ভারত মহাসাগরের মাঝখানে ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। সাদা বালুর সৈকত, নীলাভা সাগর আর প্রবাল প্রাচীরের জন্য দেশটি এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র। চারপাশে শুধু পানি আর দ্বীপ। এই ভৌগোলিক বৈশিষ্ট্যই মালদ্বীপকে দিয়েছে ভিন্ন পরিচিতি। মালদ্বীপের অর্থনীতির মূল ভরসা হলো পর্যটন খাত। দেশটির মোট জিডিপির প্রায় 1/3 আসে এই খাত থেকে। বছরে গড়ে 20 লাখের বেশি পর্যটক মালদ্বীপে ভ্রমণ করেন। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ধনী পর্যটকরাই এখানে বেশি আসেন। এছাড়া প্রতি বছর বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন, কনফারেন্স এবং খেলাধুলার ইভেন্টও মালদ্বীপে আয়োজন করা হয়, যা পর্যটনকে আরও শক্তিশালী করে তুলেছে। মালদ্বীপের দ্বীপভিত্তিক রিসোর্টগুলো বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছে। অধিকাংশ দ্বীপে একটি মাত্র রিসোর্ট থাকে, যেখানে পর্যটকরা পানির উপর ভাসমান ভিলা, ব্যক্তিগত সুইমিং পুল, স্পা এবং সমুদ্র পাড়ের রেস্তোরাঁ, বিশ্বমানের বিমান সেবা উপভোগ করেন। অনেকে এই অভিজ্ঞতাকে জীবনের সেরা ভ্রমণ হিসেবে উল্লেখ করেন। নবদম্পতিদের জন্য মালদ্বীপ এখন অন্যতম জনপ্রিয় হানিমুন গন্তব্য। মালদ্বীপ ভ্রমণের অন্যতম আকর্ষণ সামুদ্রিক খেলাধুলা। স্কুবা ড্রাইভিং, স্নোর্কেলিং, সার্ফিং, কায়াকিং এবং গভীর সমুদ্রে মাছ ধরা, এসব অভিজ্ঞতা পর্যটকদের টেনে আনে বারবার। প্রবাল প্রাচীরের ভেতরে রঙিন মাছ, কচ্ছপ, হাঙ্গর আর ডলফিনে ঘুরে বেড়ায় অবাধে। অনেকে মালদ্বীপকে পৃথিবীর অন্যতম সেরা আন্ডার ওয়াটার ডেস্টিনেশন বলে থাকেন। পর্যটন মালদ্বীপের শুধু অর্থনীতির জন্য নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় অবদান রাখে। রিসোর্ট, হোটেল, পরিবহন, খাবার ও বিনোদন খাতে লাখো মানুষ কাজ করছেন। স্থানীয়দের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকেও অনেক মানুষ এখানে চাকরির সুযোগ পান। শেষমেশ বলা যায়, নীল সাগর, সাদা বালু আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মালদ্বীপ পর্যটকদের কাছে এক অপ্রতিরোধ্য আকর্ষণ। তবে পর্যটনে এই সাফল্য ধরে রাখতে হলে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে নিশ্চিত করে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নইলে ভবিষ্যতে বিশ্বে এই জনপ্রিয় ভ্রমণ গন্তব্য এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।